জানলে আসো না, দেখো এই যে এই যে এই যে আমি এখানে। তুমি এত সকালে? হুম, আজকে না তোমার বার্থডে, হ্যাঁ। আজকে তোমাকে উইশ করতে এসেছি, নিজ হাতে ফুলগুলো তোমাকে দেব। বাহ, খুব সুন্দর তো। আসবো? এখানে তো সম্ভব না। সম্ভব না কেন, কি সমস্যা? আমি ব্যাচেলার, বাড়িওয়ালা দেখলে মাইন্ড করবে। আহা করবে না, আমি আসছি। ওকে ওকে, তুমি থাকো, আমি আসছি। না 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 না, শাইলা না। দাদি দাদি দাদি। আরে ছাড়া, এই যে এখানে, এখানে কোথায় লাশ? আরে এখানে ছিল। আমি জানালা দিয়ে এখানে দেখছি। এখানে কেউ রেখেছি। নেই। জানালাটা তুমি খুলেছো, কাজটা মোটেও ঠিক করনি। তোমার দাদু যদি দেখেন তোমাকে বাড়ি থেকে বের করে দেবেন। যাও, জানালাটা বন্ধ করো।
আর বাসায় তো খুঁজে পাচ্ছি না। কি হয়েছে? ঠিক আছেন? তুমি? আমি বাসা খুঁজছিলাম, হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গেছি, তাই এখানে দাঁড়িয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। ও, কি নাম? দাদু, আমার নাম অভি। দাদুই যখন বললে তখন আমার একটা কথা রাখবে? হ্যাঁ, বলুন না। অবশ্য তোমরা আধুনিক যুগের ছেলে, উপকার করে প্রতিদান নিতে চাও না। তো বলছিলাম এক কাপ চা খেয়ে গেলে হতো না? না দাদু, আজকে আর তার দরকার হবে না। না না, তা কি করে হয়? তোমার দিদার সঙ্গে আলাপ না করেই চলে যাবে? বুড়ো বুড়ির সংসার। ঠিক আছে, আপনি এত করে যখন বলছেন অবশ্যই খাবো। চলুন। আমার সাথে সাথে যেও, কেমন? হ্যাঁ, চলুন। বাড়িটা আমার সেই সময় করা ভাবি। এই শুনছো, দেখো কাকে নিয়ে এসেছি। তারপর বলো। সবই ঠিক আছে, কিন্তু ভাড়ার ব্যাপারটা একটু বলে নিলে। ভাড়া তোমাকে দিতে হবে না, খালি একটা শর্ত মানতে হবে। শর্ত? শর্ত মেনে নেব, তবে ভাড়ার ব্যাপারটা জানতে পারলে আমার জন্য। হা, ভাড়ার কথা ভুলে যাও। ওই যে বললাম, একটা শর্ত মানতে হবে। অবশ্য সেটাও তোমার ভালোর জন্যেই। কি হলো, এলে না? দেখো দেখো কি ডাকছো কেন? দেখো কাকে নিয়ে এসেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ওই ওকে তোমার হাতে চা খাওয়ার জন্য, মানে অমৃত খাওয়ার জন্য নিয়ে এসেছি। আর ও বাসা খুঁজছে। তাই নাকি? বাসা করছো? আরে আমাদের তো একটা চিলে কোঠায়। আহার সেসব আমি আগেই বলেছি। চল তোমাকে ঘরটা দেখে নিয়ে আসি। চলো। আহা, ওকে যে আমি চা খেতে দিয়ে দাও। আরে সেসব পরে হবে, আগে দেখে নিয়ে আসি। চলো, আচ্ছা, আসো আসো। পছন্দ হলে আজকেই চলে আসতে পারো। ঠিক আছে, আজকে চলে আসবে। হ্যাঁ, আজকে চলে আসবে। আসো। আসো দাদা ভাই, আসো। এই যে দেখো, এই রুমে তুমি থাকবে। দাদি, খাটটা কি রুমেই থাকবে? এটা থাকলে কি তোমার সমস্যা হবে? না না না, কোনো সমস্যা নেই। যদি সমস্যা না থাকে তাহলে এগুলো এখানেই থাক। হ্যাঁ। দাদি, আপনাকে আর কষ্ট করে ঝাড়ু দিতে হবে না, আমি বিকেলে এসে সব পরিষ্কার করে নেব। না না দাদু ভাই, আমি হয়তো প্রেমার রুমটা পরিষ্কার করতে পারিনি, যত্নও নিতে পারিনি। কার রুম? না মানে দেখো না, রুমটা ধুলাবাড়ি করে কি অবস্থা হয়েছে। এবার তুমি এসে একটু যত্ন নেবে। অবশ্যই। আর এটা নিয়ে তোমার কোনো ভাবতে হবে না, আমি সমস্ত পরিষ্কার করে রাখবো। তুমি বিকেলে এসে আমার কাছে চাবিটা নিয়ে যাবে। ঠিক আছে, বিকেলে দেখা হচ্ছে, আমি এখন আসি। আচ্ছা দাদু ভাই, এসে আমার কাছে চাবিটা নিয়ে যাবে। ওকে। আই আই এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। কি হয়েছে মানে? কি হয়েছে মানে? কি হয়েছে মানে কি? ধাক্কা দিলি কেন তুই আমাকে? ইচ্ছা করে দিলাম না। কিসের ইচ্ছা করে দিলি না? ধাক্কা দিয়ে চলে গেলে একটা সরি পর্যন্ত বলিস না, এখন বলছিস সরি ম্যাম। প্রত্যেকদিন তুই আমাকে ধাক্কা দিস এবং যখন তোর সামনে দিয়ে কোনো মেয়ের তাকে ধাক্কা দিস, কিস করিস না? তার জন্য করিস না? কিসের সরি? কিসের সরি? ওকে মারছেন কেন? আমি তো সরি বলেছি। আরে সে সবাইকে কিস করে এবং আজকে আমাকে ধাক্কা দিয়ে সব ফেলে দিয়েছে। কি সরি বললাম না। এই যুগে টুইটারের সময় আমি তো সময় আছে সরি বলতে। সময় আছে নাকি? হ্যাঁ, আমি
আর করবি? সরি বল, সরি বল, আবার সরি বল। সরি বলেছি ম্যাম। আরো জোরে সরি বল। সরি আবার বল, আবার বল। জীবনও করবি না। কান ধর, কান ধর। বল। ও ম্যাম, এগুলো আপনার নিশ্চয়ই। প্লিজ। বাহ, আপনি তো বেশ সাহসী। সাহস না দেখে উপায় আছে বলেন? আপনার মতো ভদ্র ছেলে যেরকম আছে এরকম স্টুপিড ছেলে আছে, যাদেরকে ধরে আসলে মারতে হবে। ঠিক আছে, ক্যারি অন। আসছি, দেখা হবে। ভালো থাকবেন। চল। থ্যাংক ইউ। অভি, কই তুই? ঘড়ির দিকে তাকিয়ে দেখেছিস কয়টা বাজে? ও দোস্ত, সরি 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 রে। দেখ, কালকে বাসা পাল্টাইছি তো একটু সময় লেগে গেছে। কখন যে ঘুমিয়ে পড়েছি। তাড়াতাড়ি চলে আয়, সেলিব্রিটি রওনা দিয়েছে। আমি এই আধ ঘন্টা চলে আসবো, তুই একটু ম্যানেজ কর, বসকে একটু ম্যানেজ কর প্লিজ। আমি এই এখনই বেরোচ্ছি, রেডি হয়ে ফ্রেশ হয়ে এখনই বেরিয়ে দেবো প্লিজ। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে তুই জলদি চলে আয়। ওকে ওকে। ওকে। দাদু ভাই, জি, কোথায় যাচ্ছো? এই তো অফিসের দিকে যাচ্ছি। একটু বসো, কথা বলি। দেখো, তোমাকে কতবার ডাকবো কিন্তু ডাকাই হচ্ছে না। শুনো, তোমার দাদু কিন্তু ঘরেই আছে, একসঙ্গে নাস্তা করে যাবে। দাদি এখন একদম সময় হবে না, আমার এমনিতেই লেট হয়ে গেছে, দুপুরে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। আমি এখন যাই, ফিরে এসে না হয় দাদার সাথে দেখা করে নেব। আচ্ছা ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। সাবধানে যেও দাদু ওকে। ভাই। এত দেরি হলো যে? আরে আর বলিস না, বাসা চেঞ্জ করেছি না, আর বাসা চেঞ্জ করা কত ঝামেলা তুই তো জানিস। যাক, তবু বাসা তো পেয়েছিস। ফ্যামিলি বাসা না ব্যাচেলার? ভাগ্যক্রমে একটা ফ্যামিলি বাসা পেয়েছি, বুড়ো বুড়ির সংসার। ওদের একটা খালি রুম আছে, ওটাতে আমাকে থাকতে দিয়েছে। তাহলে ফ্রিতেই বাসা পেয়ে গেলি? ওই একরকম আর কি। তাহলে আমার মতো আর মেসে থাকতে হবে না তো। হ্যাঁ রে, ঠিক আছে, দেরি হয়ে যাচ্ছে, বাসায় যা, কাল দেখা আচ্ছা, হবে। ওকে, ওকে, বাই। আল্লাহ হাফেজ। দাঁড়া। হ্যাঁ, না না শোন, আমি বলি, যদি সবাই একই রকম অ্যাসাইনমেন্ট দিই তাহলে তো ধরেই ফেলবে স্যার। না, তাহলে তোরা একটা কাজ কর, তোরা তোরা যে গ্রুপের মধ্যে এই যে এই যে আপনি কে, এখানে কি চাই? আমি অভি। ও আপনি ভালো আছেন? ভালো, আপনি? আমি শায়লা। আপনাদের ছাদে আমার ঘুড়িটা আটকে গেছে, এটা নেয়ার জন্য এসেছি। আপনি ঘুড়ি ওড়াতে পারেন? আপনি কোথায় থাকেন? এই তো এই বাসাটাতে। ও হ্যাঁ, মানে কাকুর বাসায়। কাকুর বাসায় এত সুন্দর গোলাপ ফুল ফোটে, কয়েকদিন আগে আমাকে একটা গিফট করেছিল।
এখন আছে, অনেক সুন্দর গোলাপ। আমি আপনাকে একটা দেব। থ্যাংক ইউ। আপনি কিন্তু খুব সুন্দর করে কথা বলেন। হ্যাঁ হ্যাঁ, না না না।